আমি তো অনেক বড় স্বপ্ন। বন্ধুরা দেখুন কি সুন্দর ঝরঝরে মিক্সড ফ্রাইড রাইস, মাংস ভর্তি এবং চিংড়ি মাছ ভর্তি। নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি দুর্দান্ত স্বাদের রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। সামনে সোমবার রাখি বন্ধন উৎসব। এই রাখি বন্ধন উৎসব বাঙালির একটি অতি জনপ্রিয় উৎসব। এই উৎসবে ভাই বোনেদের বাড়ি রাখি বাঁধতে আসে বা বোন ভাইদের বাড়ি রাখি বাঁধতে আসে। এই বিশেষ রাখি বন্ধন উৎসবের উদ্দেশ্যে আজকে আমি রান্না করব মিক্সড ফ্রাইড রাইস, আর রান্না করব সঙ্গে থাকবে চিকেন চাপ। নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব সুন্দর করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এনে তবেই ম্যারিনেশনটা করব। রাখি বন্ধন উৎসবের উপলক্ষে আমি এক বিশেষ ধরনের ফ্রাইড রাইস করব। এই ফ্রাইড রাইসের কোনো কিছুই বাদ দেব না। নর্মাল যে ফ্রাইড রাইস আমরা তৈরি করি, কাজু কিশমিশ বিন গাজর ক্যাপসিকাম সেগুলো অবশ্যই থাকবে, আর সঙ্গে থাকবে চিংড়ি মাছ, থাকবে মাংসের কিমা। এগুলো সব কিছু দিয়ে আমি করব, আর তার সঙ্গেও থাকবে ডিম। তাহলে দেখুন ডিম, মাংস আর চিংড়ি মাছ সব কিছু দিয়েই নতুন ধরনের মিক্সড ফ্রাইড রাইস আজকে আমি রান্না করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। ফ্রাইড রাইস করবার জন্য আমি উনুন জ্বালিয়ে দিয়েছি। এখানে জল গরম হয়ে গেছে। এখানে আমি 2 ঘন্টা আগে প্রায় 2 কিলো বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম। আমি ভেজানো বাসমতি রাইসটাকে এবার গরম জলের মধ্যে দিয়ে দেব। জল ফুটছে, জলের মধ্যে সামান্য দিয়ে দেব সাদা তেল। তেলটা দেওয়ার কারণ হচ্ছে ভাতগুলো একটার সঙ্গে একটা গায়ে গায়ে জড়িয়ে যাবেন। এবার এখানে নিয়েছি গরম মশলার এলাচ লবঙ্গ দারচিনি, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, আর দেব সামান্য পরিমাণে লবণ। জল ফুটছে, জলের মধ্যে এবার আমি ফ্রাইড রাইসের চালটা দিয়ে দিচ্ছি। সমস্ত চাল কিন্তু আমাদের সেদ্ধ করা হয়ে গেছে। দেখুন রাইসটা কতটা ঝুরঝুরে হয়েছে। এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দেব চিনি। চিনির পরে দিয়ে দেব এবার পরিমাণ মতন লবণ। বিন গাজর ক্যাপসিকাম সমস্ত কিছু ভাজার জন্য আমি দিয়ে দেব পরিমাণ মতন ঘি। কড়াইতে ঘি গরম হয়ে গেছে। এবার ঘিয়ের মধ্যে এখানে 4টে ডিম ফাটিয়ে রেখেছিলাম, ডিমটাকে আগে ভেজে তুলে নেব। ডিমের ঝুরি ভাজা করে নিয়েছি। এবার রাইসের ওপর থেকে এগুলোকে ছড়িয়ে দিচ্ছি। ডিম ভাজার কড়ার মধ্যে এবার দিয়ে দেবো কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাকে হালকা করে ভেজে তুলে নেব। কাজু কিশমিশ কিন্তু অতিরিক্ত কড়া করে আপনারা কখনোই ভাজবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলের মধ্যে আমি বিন গাজরটা খুব ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে বিন আর গাজরটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। বিন গাজরগুলোও আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন সেদ্ধও হয়ে গেছে। এবার এটাকেও রাইসের উপরে দিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি, কারণ এবার আমি চিংড়ি মাছ আর মাংসটাকেও কিন্তু ভালো করে ভেজে কষিয়ে নেব। এখানে চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি।
ভাজা চিংড়ি মাছগুলো তুলে আলাদা করে রেখে দিলাম। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে এবার আমি মাংসটাকে ফ্রাই করব। তার জন্য পরিমাণ মতো আদা, রসুন, শুকনো লঙ্কা বাটা, অল্প একটু মশলা দিয়ে দেবো। যেহেতু এটা রাইসের মধ্যে যাবে মাংসটা, সেই জন্য অতিরিক্ত পরিমাণে কিন্তু আমি মশলা ব্যবহার করব না। মাংসের ছোট ছোট করে কাটা কিমা এই পিসগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এই অর্ধেক সেদ্ধ হওয়া চিকেনের মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেবো, তা না হলে কিন্তু এটা কাঁচা থেকে যাবে। আর 10 মিনিট মতন মাংস আর চিংড়ি মাছটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দুটোই ভালো সিদ্ধ হয়ে যাবে, তারপর রাইস ঢেলে এবার রাইসটা অল্প অল্প করে এখানে দিয়ে দেবো। আজকে দুর্দান্ত স্বাদের রাইস হবে। ফ্রাইড রাইস কিন্তু রেডি। এবার ওপর থেকে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু দেবো এখানে সোয়া সস। মামা বলছে আমি তো অনেক বড় স্বপ্ন দেখছি। ও দেখুন বন্ধুরা, দেখুন কি সুন্দর ঝরঝরে মিক্সড ফ্রাইড রাইস, মাংস ভর্তি এবং চিংড়ি মাছ ভর্তি। দেখুন এক কড়া মিক্সড ফ্রাইড রাইস রেডি। আর কতটা ঝুরঝুরে হয়েছে, ভাতের গায়ে ভাত লাগেনি, এদিকে ভাতটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই ফ্রাইড রাইসটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, আমি চিকেন চাপ আর মিক্সড ফ্রাইড রাইস নিয়ে বসে গেছি। বন্ধুরা, দুর্দান্ত হয়েছে। মিক্সড ফ্রাইড রাইসে দেখুন পুরো মাংস ভর্তি, আর এই যে দেখুন চিংড়ি মাছ, দারুণ খেতে হয়েছে। কিন্তু আপনারা বাড়িতে এরকম করে সমস্ত কিছু দিয়ে সঙ্গে চিংড়ি মাছ, ডিম আর মাংসর পিস দিয়ে মিক্সড ফ্রাইড রাইস করবেন। আমারটা যেরকম করে করলাম অবশ্যই করবেন সেরকম। আর চিকেন চাপটা কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। রাখি বন্ধন উৎসবে এই দুটো মেনু থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। আপনারাও বাড়িতে রাখি বন্ধনে এই রান্নাটা অবশ্যই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।